একদিন না একদিন ওই ফুল যদি তুলে রাখি তাহলে সেই ফুলের গন্ধ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার গৌর ফুলকে একবার যে বা যারা আশ্রয় করেছে তাদের কখনো এরকম দশা হবে না। আমার গৌর হরির মনে কখনো কাঁটা বা পোকা থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার আমি আরেকটি রূপের তুলনা দিচ্ছি, শ্রবণ কর। এই প্রভাত কালে যে উষার আগমন ঘটে সেই উষার সঙ্গে আমি তুলনা করলাম। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে সখী হবে না। কেন হবে না? যে সূর্য অনেক নাম রয়েছে, তবে বললেন প্রাতরু অরুণ সন্তাপ। অরুণ কাকে বলে? আর সকালবেলা প্রভাতকাল কেবলমাত্র উদয় হয়েছে যে সূর্য, সেই সূর্যটাকে অরুণ বলে। তো বলছেন টকটকে লাল বর্ণ হইতে কেবলমাত্র সাদা বর্ণ ধারণ করেছে হেমবর্ণ, পুরোপুরি কাঁচা সোনার বর্ণ ধারণ করেছে, সেই বর্ণটাকে গৌরূপের সঙ্গে তুলনা করলে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে ওটাও হবে না। কেন হবে না? কেননা এক সময় সূর্য যখন মধ্যস্থলে আসবে তখন সূর্যের তাপ বেড়ে যাবে, কিন্তু আমার গৌর সুন্দর যদি একবার কারো হৃদয় আকাশে উদিত হয় তার কখনো তাপ লাগে না। তার ত্রিতাপ জ্বালা নাশ করে, কিন্তু তাপ কখনো লাগে না। কাঞ্চনা, তুই রূপের তুলনা করতে পারবি না, আয় আমার সঙ্গে গৌর রূপের বলি হারি দাও। গৌর রূপের দায় বলি হারে, গৌর রূপের দায় বলি হারিও কি হারি, যাই বলি হারি বলি হারি হারি যাই গো বলি হারি আর বলি হারি যাই বলি হারি যাই আর গৌরূপে মনে দিয়ে বলি হারি যাই রে হারি আর গৌরূপে বলি হারি হারি হচ্ছে বলি হারি যায়, বলি হারি যায়। ওই রূপের কথা যতই বলি ততই আমি হারি, ওই রূপের কখনো জয় হতে পারি না। এবার কাঞ্চনা দেবী অনেকক্ষণ ভাবলো যে সূর্যের যদি তাপ থাকে, সূর্য আলো দেয় ভালো কথা, কিন্তু তার তাপ রয়েছে, তাই গৌর রূপের সঙ্গে তুলনা করা যাবে না। তাহলে আরেকটি ব্যক্তি আছে যার সঙ্গে যার আলো রয়েছে কিন্তু কোনো তাপ নেই, তার সঙ্গে তুলনা করছে কাঞ্চনা দেবী। ওরে হে রে
রূপ ধরো নয়নের তার মাঝে মরে যায় গগনের তার মাঝে মরে যায় মাধুরী গগনের তার মাঝে মরে যায় গগনের তার মাঝে মরে যায় রূপ